আমি চেষ্টা করতেছি। আমি যে এই জুলাই আন্দোলনে কিন্তু অনেক শহীদ হয়েছে, অনেক মায়ের সন্তান, অনেক মায়ের বুক খালি হয়েছে, কিন্তু আমরা তো ছেলে না, তাই পারি নাই। আমি আজও আমার ভাইকে জেল থেকে বাইরে নিয়ে আসতে, হয়তো ছেলে হলে এরকম কিছু পারতাম, এমন কোথাও যেতে পারতাম। আজ মেয়ে হয় হয়তো আমি সেখানে আটকে আছি, সেখানে পর্যন্তই বুড়ো হয়ে গেছে, আর কোথাও যেতে পারি না, আর কোথাও এর প্রশ্নও করতে পারি না, কোথাও যেতেও পারি না। যার কাছে এই প্রশ্ন করবো সবাই শুধু একই কথা, চিঠি চালাচালি চলতেছি। এমন কি চিঠি, এমন শক্ত, এত ওয়েট যে চিঠিটা এই 8 বছর ধরেও বাইরে আসতে পারে নাই। এমন ওয়েট একটা লেটার যেটা দিতেই পারে না কেউ কাউকে, যেটার জবাবই কেউ কারোর কাছে পেতে পারে না। আমার ভাইরা তো বড় অপরাধ, যার কারণে তাকে জেলের বাইরে নিয়ে আসা হবে না। এটা আপনারা আমাকে জানিয়ে দিয়েন যে কবে আমি এর সঠিক তথ্যটা জানতে পারবো এবং তাকে মুক্তি কবে দেবো। অবশ্যই আমি সরকারের গাফিলতি দেখতেছি। তখন তৎকালীন সরকার তাকে শুধু এক জেল থেকে অন্য জেলে নিয়ে এসে রেখে দিয়েছে। কেন? তখন আমরা আশা ছিলাম, আমাকে ওইখান থেকে, ওই দেশ থেকে বলা হয়েছে, ওই দেশে যে মানবাধিকার যেখানে আন্দোলন হয়েছে, যাকে নিয়ে কাজ করে তারা ওখান থেকে মুক্তি করতে চাইছে, পারে না, তাকে দেশে পাঠাইতেছে। তারা আমাকে আশ্বাস দিয়েছে যে আপনার আবার এত বছর, 10 বছর ভাইকে দেখেন না, 10 বছর পরে আপনাদেরকে হয়তো তাকে জেলে কিছুদিন থাকলে আপনাদের 3 দিন সময় দেওয়া হবে, আপনারা একসাথে সময় টাইম স্পেন্ড করবেন। টাইম তো দূরে কথা, এক পলক চোখে দেখতেও যায়নি, তাকে কোথা থেকে বের করে কোথায় নিয়ে গেছে জানি না। এমন তো এই যে গুম, অত্যাচার, কত কিছু হয়, সেরকম আসামিদের মতোই আমার ভাইয়ের সাথে ঠিক করা হচ্ছে। কেন? তারা এনে তাকে জেলে রেখে ভুলে গেছে যে এমন কোনো একটা চুক্তি হয়েছিল। চুক্তি তো শুধু আমার ভাইকে নিয়ে হয়নি, শুধু আমার ভাইয়ের চুক্তিটাই রয়ে গেছে, অন্য কিছু এরা তো কোনো কেসটা করেই না যে কেসটার ভিতরে কি আছে। আমরা তো ইংরেজি জানিই না, শুধু বাংলাতেই বুঝি, অথচ আমরা ইংলিশ সকল ব্যাপারে আমরা ইংলিশ মিডিয়াম ফলো করি, অথচ ইংলিশের পেপারটুকু পড়তে পারি না, একটা চিঠি পড়তে পারি না। আপনি কি বুঝতে পারেন কি কি সমস্যা? একটা আপনজন যদি তার কাছ থেকে দূরে চলে যায়, মারা যায়, সে মানুষটা ভিন্ন কথা, যে মারা গেছে সে আর ফিরে আসবে না। আমরা যদি জানি একটা ভুল অন্যায়ের কারণে আমার ভাইটা জেলে আছে, তাহলে সেই ফ্যামিলিটার উপরে কি হতে পারে? একটা মা তার সন্তানের একটা ছবি নিয়ে বসে থাকে, একটা মা তার ছেলের আশায় বসে থাকে, একটা ফোন নিয়ে বসে থাকে, যে এই ফোনটা বুঝি আমার ছেলে করবে, এই বুঝি আমার ছেলের কোনো খবর আসবে। এটা কি কম একটা মায়ের জন্য? শুধু কান্নায় কান্নায় তার চোখ শেষ হয়ে গেছে। সে দুনিয়ার আলো নিভে যাওয়ার পরে কিছু খবর পাবো আমরা? সেরকম সে খবর দিয়ে আর কি হবে? সেদিন এই এক বাবা চলে গেছেন, মাও চলে যাক, এরকম কোনো আশা করেন আপনারা? আরো কি কোনো প্রশ্ন আছে? বাদল ফরাজি বর্তমানে জেলে আছে, কিন্তু বাদল সিংকে কি পরবর্তীতে ধরা হয়েছিল, বা আসলে বাদল সিং এর খবর হয়েছিল? এটা কেমন প্রশ্ন করলেন? যে একটা কেসে তো 2টা আসামি হতে পারে না। যখন একটা আসামিকে জেল দিয়ে তাকে ওই দেশে 10 বছর রাখা হয়েছে, এখানে 8 বছর রাখা হয়েছে, তারপরে আরো কি আসামি লাগবে? অন্য আসামিকে যদি দিতই তাহলে তার আজকে আমার ভাই জেলে থাকতো না, তাহলে তো আমার ভাইকে আর জেলে দেওয়া হতো না, তাকে তো তার সাজা ভোগ করতো না, তাহলে আজকে আমি এখানে হতাম না। এটা কি মনে করেন যে বাদল সিংকে বাঁচানোর জন্য পরিকল্পিতভাবে বাদল ফরাজিকে আটকানো হয়েছে, এরকম কোনো? আমি কাউকে দোষারোপ করবো না, যেহেতু আমার ভাইয়ের জীবন থেকে 18-20 বছর চলেই গেছে, এখন আর ওটা আমার টেনে কোনো লাভ নেই, ওটা আমি খুঁজতেও চাই না, ওটা আমি জানতেও চাই না। আমি চাই আমার ভাইয়ের মুক্তি। এখন মুক্তিটা কিভাবে হবে সেটা আমি জানতে চাই। সর্বশেষ আপনার ভাইকে কবে দেখেছিলেন? আমি ঈদে দেখেছি। এখানে নিয়ম আছে, কোনো কেউকে দেখতে গেলে জেলের এইভাবে ওই অন্য আসামিদের মতো দেখতে হয়। আমি চাই আমার ভাইকে আমি সরাসরি দেখবো, আমার ভাইকে আমি নিয়ে সাথে কথা বলবো, আমার ভাইকে গলা জড়িয়ে ধরবো। এগুলো তো আমরা পারি না, তাহলে সে জেলেই থেকে যাবে। এখন কি তার লাস্টের জীবন কি জেল? তাহলে বলে দেখ আমাকে সরকার, যেতে আপনার ভাই কোনোদিন জেলের বাইরে আসবে না, এমন বড় অপরাধ সে করে ফেলেছে, এটা বলে দিলে আর আমরা আর কোনো মানুষ কিছুই করবো না। সাজা শেষ হয়ে গেছে, তারপর আপনাদেরকে কি বলা হয়েছে? সাজা শেষ হয়ে গেছে 2022 সালে। এখনো তাকে বলা হচ্ছে যে ইন্ডিয়া থেকে একটা, আপনি কি মনে করেন একটা চিঠি এত বিশাল, যেটা আসতে 8 বছর লেগে যায়, তার জবাব আসে না? কোর্টে রিট করা হয়েছে 2018 সালে, সেই কোর্টে এখনো তার কোনো রিটের ফয়সালা হয়নি যে বাদল ফরাজি নামে একটা মানুষ আছে, এরকম একটা চুক্তি হয়েছে। এই কেসটা আমাদের শোনা দরকার, এই কেসটা আমরা শুনি যে আসলে বিষয়টা কি। তারা যে এই কেসটা চায় যে শোনাতে আমাদেরকে, আমরা শুনি যে এই বাদল ফরাজিটা কে, তাকে যে একটা মাত্র আসামি, তাকে নিয়ে আসা হয়েছে ইন্ডিয়া থেকে প্রথম চুক্তি বিনিময়, তারপরেও আরো 2টা আসামির কাজ চলতেছে যে মুক্তির, অথচ আমার ভাইয়ের কোনো কাজ চলতেছে, আমার ভাইয়ের কোনো মুক্তির কিছু। সরকার কাছে আমার এই দাবি যে আমার ভাই মুক্তি হোক, আমি এটাই চাই, আমার ভাই মুক্তি হোক, আমার ভাই বাইরে আসুক, এটা আমি চাই। আমি হচ্ছে আকলিমা বেগম, বাদল ফরাজি বড় বোন।